মিনান্নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া কুরআনে কারীমের তালিমের মজলিস আল্লাহ তাআলা আল্লাহর কালামকে নিয়ে কিছুটা সময় আমাদেরকে অতিবাহিত করার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। বিলকুল সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার আজকে 165তম আয়াত থেকে আমাদের মূল আলোচনা শুরু হবে। দেখেন 163তম আয়াতে একটা বিশেষ দাওয়াত আমাদের সামনে পেশ করা হয়েছে। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ কিন্তু একমাত্র আল্লাহ, এক ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া, এই এক ইলাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তোমাদের ইলাহ হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন, সমস্ত গুণাবলী যার মাঝে আছে, তিনি একজন সত্তা, তিনি আল্লাহ। আর আল্লাহ ছাড়া আর এমন কিছু নেই যার মাঝে ইলাহ হওয়ার বিন্দু মাত্র কোন গুণাবলী যার মাঝে আছে, এমন আর কোন সত্তা নেই। আসমান জমিন থেকে নিয়ে শুরু করে পৃথিবীর যে ইলাহ মাত্র একজনই। এর প্রমাণ পেশ করা হয়েছে 164তম আয়াতে। আসমান জমিন, এই দিন রাত এবং এই পৃথিবীর যে ব্যবস্থাপনা, সমস্ত কিছুই প্রমাণ এই পৃথিবীটা এক শক্তির নিয়ন্ত্রণে চলছে। এদিকে দ্বিতীয় কোন শক্তির এ জায়গায় অবস্থান নেই, এক শক্তির নিয়ন্ত্রণে পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা চলছে। তাই আমাদেরকে এ দাওয়াত পেশ করা হচ্ছে, এই এক ইলাহের উপাসনা করো, এই এক ইলাহকেই তোমরা মানো। আসমান জমিন দিন রাত এক ইলাহের কথা শুনে, এক ইলাহের কথা এরা, এই দাওয়াতটা পেশ করা হচ্ছে, তোমরাও এক ইলাহের কথা শুনো, এক ইলাহের কথা মানো, এক ইলাহের হুকুম মতো জীবনকে গড়ো। আচ্ছা, এখন আজকের 165তম আয়াতে আল্লাহ তাআলা মানুষের, একদল মানুষের আলোচনা করছেন।
মানুষ এমন আছে তারা এত সকল নিদর্শন, এত সকল প্রমাণ থাকা সত্ত্বেও এই এক আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করে। যে ক্ষেত্রে আল্লাহর হুকুম মানা দরকার, আল্লাহর হুকুম না মেনে তারা অন্যদের হুকুম মানে। এই আনুগত্যটা থাকা দরকার আল্লাহর, এই আনুগত্যটা কার থাকা দরকার? আল্লাহ। এই বিষয়ে আল্লাহর হুকুম তার মানা দরকার, কিন্তু সে এই বিষয়ে আল্লাহর হুকুম মানে না, সে অন্যের হুকুম মানে। আল্লাহর হুকুমকে না মেনে অন্যের হুকুম মানাই আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ হিসেবে তাকে। তারপর বলা হচ্ছে যে এই ভালোবাসাটা আল্লাহর সাথে হওয়া দরকার, কারণ আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ শান্তিদাতা, আল্লাহ মুশকিল থেকে আসানকারী। এই সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ মিটান, সমস্ত চাহিদাগুলো আল্লাহ দেন। তাই এই বিষয়টা যে বুঝে, যে এই বিষয়টা স্বীকার করে, সে সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। কারণ সে বিশ্বাস করে যে আমাকে আল্লাহ দিচ্ছেন। বিশ্বাসটা যদি সত্যি তোমার মাঝে থাকে, তোমাকে আল্লাহ দেন, তাহলে তো আল্লাহর ভালোবাসা তোমার মাঝে সবচেয়ে বেশি থাকে। মুমিন যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখে। আল্লাহ বলতেছেন যাদের আসলে আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা নাই, তাদের আসলে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। কারণ আমি যখন বিশ্বাস করব এই দোকানটাই আমাকে রিজিক দেয়, আমি জীবন দিয়ে দোকানটাকে রক্ষা করব। আমি যদি বিশ্বাস করি এই চাকরিটাই আমার রিজিক দেয়, নিজের মান অপমান ইজ্জত সম্মান সমস্ত কিছুকে ধুলোয় মিটিয়ে দিয়ে হলেও আমি চাকরিটাকে রক্ষা করব। আমি যদি মনে করি যে আমার এই বস, তিনি আমার সমস্ত প্রয়োজনকে মিটান, তাহলে আমি এই বসের জন্য আমার সমস্ত প্রয়োজনকে আমি বাদ দিব বসের হুকুম। আমি বাবার কাছেও বলবো বাবা বসের হুকুম নাই, মার কাছেও বলবো মা আসতে পারতেছি না কারণ বস রাগ করবে। ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইরে বলতেছি যে বসের অমান্য করা যাবে, কারণ আমার চাকরিটা বসের হাতে। বস ইয়াস বললে চাকরি আছে, বস যদি আজকে ন বইলা দেন চাকরি শেষ। বোঝা গেল এখানে আমাদের বিশ্বাস আছে, বসের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে যে বস দেন, সেই বসের প্রতি ভালোবাসা। দোকানের প্রতি বিশ্বাস আছে, দোকান দেয়, দোকানের প্রতি ভালোবাসা। চাকরির প্রতি বিশ্বাস আছে যে চাকরি দেয়, চাকরির প্রতি ভালোবাসা। কোরআন বলতেছে, কোরআনের এই আয়াতটা বলতেছে যে আসলে বিশ্বাস করে আল্লাহ দেন, তার তো সমস্ত কিছুর উপর আল্লাহর ভালোবাসা বিজয়ী। আল্লাহর ভালোবাসাটা সবকিছুর উপর বিজয়ী হবে না? সে জানে আল্লাহকে খুশি করলে, আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই। আব্বা আম্মা বাবা, সন্তানরা অনেকে বাবা বলে, বাবা বস খুশি থাকলে তোমরাও খুশি থাকবে। এখন একটু বেজার হইলেও চাকরি যেহেতু আছে
সামনে খুশি করতে পারো, কিন্তু এদেরকে এই মুহূর্তে খুশি করতে গিয়ে যদি আমি আমার সোনার চাকরিটাকে নষ্ট করি, তাহলে এই খুশি তো থাকবে না। এরা যে ব্যক্তি এই বিশ্বাসকে গ্রহণ করেছে, আমাকে দেন আল্লাহ, আল্লাহ যদি বেজার হয়ে যান আমার সর্বনাশ হয়ে যাবে। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। ওমা লিয়া কি হলো আমার, লা আ'বুদ আল্লাযী ফাতারানী, আমি তার দাসত্ব কেন করব না, আল্লাযী ফাতারানী, যিনি আমাকে সৃষ্টি করেছেন, কেন আমি তার ইবাদত করব না। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই কিন্তু আমাকে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আমাকে সৃষ্টিও করেছেন আল্লাহ, আমার যেতেও হবে আল্লাহর কাছে। আমি আল্লাহর হুকুমকে কিভাবে অমান্য করি। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, শোনো, যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আমি ইলাহ হিসেবে গ্রহণ করে নেই, আর অন্য কাউকে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য স্থির করাটা যদি আল্লাহর কাছে অপছন্দনীয় হয়, ইউরিদির রহমানু বিদুররিন, আমার প্রতি আল্লাহর অনেক দয়া, আমার প্রতি আল্লাহর অনেক করুণা, আমার প্রতি আল্লাহর অসংখ্য মায়া মমতা, কারণ সৃষ্টিও তিনি আমাকে করেছেন, জীবনে যা আমি পেয়েছি সবই তিনি আমাকে দিয়েছেন। ইউরিদির রহমানু বিদুররিন, আজকে যদি সেই আল্লাহর অবাধ্যতা আমার দ্বারা হয়ে যায়, আর আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আর যদি তিনি আমার ব্যাপারে কোন অসন্তুষ্টির সিদ্ধান্ত তিনি যদি গ্রহণ করেন, লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ, পূর্ণ পৃথিবীও যদি সুপারিশ করে আমার তো কোনোই কাজে আসবে না। ওয়ালা ইউনকিযুন, আর আল্লাহর যে ক্রোধ থেকে কেউই তো আমাকে রক্ষা করার ক্ষমতা রাখে না, রাখে। এটা হলো একজন মুমিন ব্যক্তির বিশ্বাস। একজন মুমিন ব্যক্তি এই বিশ্বাসটা করে, ইন আসাইতু রাব্বি, আমি যদি আমার আল্লাহর অবাধ্যতা করে ফেলি তোমাকে খুশি করার জন্য, তোমার মনোতুষ্টি করতে যে আমি যদি আমার আল্লাহর অবাধ্যতা করে ফেলি, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি যদি আমার আল্লাহর কোন অবাধ্যতা করে ফেলি, আমি তো এক কঠিন দিনের শাস্তিকে ভয় করি। কঠিন দিন আসতেছে, যেদিন অবশ্যই আল্লাহ তাআলা অবাধ্যদেরকে শাস্তি প্রদান করবেন। আমি সেদিন অবাধ্যদের কাতারে, অবাধ্যদের তালিকাভুক্ত আমি তো হতে চাই। একজন মুমিন ব্যক্তির আল্লাহর প্রতি ভালোবাসা অপরিসীম, কারণ তার বিশ্বাস যদি আল্লাহর অবাধ্যতা হয়ে যায় আমার দুনিয়া শেষ, আমার আখিরাতের অনন্ত অসীম জীবন শেষ। আমি সবাইকে অসন্তুষ্ট করতে পারি, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করতে আমি পারব। এটা হলো একজন মুমিন ব্যক্তির বিশ্বাস। কিন্তু যে ব্যক্তির এই বিশ্বাসটা নাই, যে বস্তুবাদী বিশ্বাস, যার বিশ্বাসটা বস্তুবাদীর উপর, যে মনে করে এই দোকান দ্বারাই হয়, যে মনে করে যে এই বসের দ্বারাই হয়, যে মনে করে যে এই লিডার তার আনুগত্যের মাধ্যমেই হয়, যে মনে করে এই মাটির দ্বারাই হয়, তার ব্যাপারটা তো ভিন্ন। তার কাছে তো এইটারই গুরুত্ব, তার কাছে তো আল্লাহর হুকুম, এ হুকুমের কোন গুরুত্ব নাই। ভাই নামাজ পড়ে আমার হবে কি? ভাই আপনারা ফ্রি আছেন, নামাজ পড়েন, আমি তো নামাজ পড়ে হবে না, আমার তো সংসার চালাইতে হবে। আমি
আমি তো এই মসজিদে বসে থাকলে মসজিদে আপনাদের মতো দৌড়াদৌড়ি করলে আমার হবে না। সে বুঝতেছে আল্লাহর দ্বারা হবে না, সে বুঝতেছে আল্লাহর দ্বারা হবে না, কিসের দ্বারা হবে? এই যে আমার মেহনত দ্বারা হবে, এই যে আমার হাড় ভাঙা পরিশ্রম, এই পরিশ্রম দ্বারা হয়, এই পরিশ্রম দ্বারা হবে, সে বিশ্বাস করে। তাদের আলোচনাটা এখানে আল্লাহ করতেছে, তোমাদের ইলাহ তো এক ইলাহ, তার দ্বারাই হয়। তিনি ছাড়া এই পৃথিবীতে, এই বিশ্বজাহানে, এই আসমান জমিনে এমন আর কেউ নাই যে কিছু করতে পারে, এমন আর কিছু নাই। এটা যদি বুঝতে চাও তাহলে আসমান জমিন দিন রাত সব দেখো, সব তিনি করতেছে। এই দিন তিনি করতেছেন, রাত তিনি করতেছেন। যিনি দিনকে রাত করার ক্ষমতা রাখেন, রাতকে যিনি দিন করার ক্ষমতা রাখেন, উনি তোমার ভাগ্যের পরিবর্তন, তোমার দুঃখকে সুখে আর তোমার সুখকে দুঃখে পরিণত তিনি মুহূর্তের মাঝে করতে পারেন না? সমস্যা তো রাত, কিভাবে এটা দিন হবে? এটা তো শুধু মিরপুরবাসীর আর মিরপুর 6 নম্বর এলাকার জন্য সমস্যা না। এই যে অন্ধকার, এটা কি শুধু আমাদের সমস্যা? অর্ধ জাহানের সমস্যা। পুরা বাংলাদেশ অন্ধকার, শুধু বাংলাদেশ একা না, পুরো ইন্ডিয়া, পাকিস্তান, বার্মা, চীন, মালয়েশিয়া, অর্ধ পৃথিবী অন্ধকার। এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান কে করেন? এই রাষ্ট্রগুলো একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করতে পারবে যদি অন্ধকার স্থায়ী হয়ে যায়? আল্লাহ বলতেছেন, ইন আরাআইতুম, কুল ইন আরাআইতুম, নবী তাদেরকে একটু বলেন, তারা যেন একটু ভেবে দেখে, তোমরা একটু ভেবে দেখো। আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি এই রাত্রটা, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, যদি আল্লাহ, তার তো এই ক্ষমতাটা আছে, তিনি রাত্রটাকে এনেছেন, এই ক্ষমতাটা তার আছে না? দিন নাই, রাত হয়ে গেছে। এই রাতটাকে যিনি আনার ক্ষমতা যার আছে, তিনি এই রাতটাকে রাখতে পারবেন না? তিনি এরকম একটা রাত অন্ধকার আনতে পারতেন, এই অন্ধকারকে তিনি কি রাখতে পারবেন না? তো প্রশ্ন করা হচ্ছে যে অন্ধকারটা এসে গেছে, আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করেন এই অন্ধকার থাকবে, এই অন্ধকার যাবে না। ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, যদি আল্লাহ তোমাদের উপর এই অন্ধকারটাকে সারমাদান, এটাকে যদি স্থায়ী করে দেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত আর আলো আসবে না, এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে যায়, মান ইলাহুন গায়রুল্লাহ, বলো আল্লাহ ছাড়া কে আছে? ইয়াতিকুম বিযিয়া, যিনি তোমাদের জন্য আলো এনে দিবেন, কে আছে? সরকার পরিবর্তন করে আলো আনতে পারবা? এমন কোন সরকারকে বসাতে পারবা যিনি আলো এনে দিবেন? আল্লাহর সিদ্ধান্ত নাই, এনে দিবে। নবী বলেন, আরাআইতুম, তোমরা একটু ভেবে দেখো, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান, যদি আল্লাহ তোমাদের উপর দিনটাকে স্থায়ী করে দেন, রাত আসতেছেন, রাত আসবেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া এই ক্ষমতাটা কার আছে? ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি, এমন একটা রাত এনে দিবেন যে রাতটাতে তোমরা একটু আরাম করবে। কে আছে? এই ক্ষমতাটা কার? আল্লাহর অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে, এটা আল্লাহর নিদর্শন, ক্ষমতাটা আল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত যদি হয় তোমার ভাগ্যের পরিবর্তন হবে না, তার সিদ্ধান্ত
দোকান কেন? এই দোকান যদি লন্ডন আর আমেরিকায়ও হয় ভাগ্যের পরিবর্তন হবে না, কারণ সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে নাই। ভাগ্যের পরিবর্তনের সিদ্ধান্ত নাই। তোমার মেহনত পরিশ্রম কিছুই করতে পারবে না, যেহেতু কি নাই সিদ্ধান্ত। এই সমস্ত সমস্যার জন্য আল্লাহর কাছেই আসতে হবে, আর সমস্ত সমস্যার সমাধান গুলো আল্লাহর তরফ থেকেই হয়, এই বিশ্বাস রাখতে হবে। কিন্তু কিছু মানুষ আল্লাহ বলতেছেন কে? আমিনান নাসি, আল্লাহ বলতেছেন একদল লোক এমন আছে, এমন একদল লোক আছে, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষ সমতুল্য হিসেবে স্থির করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে গ্রহণ করে, আল্লাহর হুকুম মানে না, অন্যদের হুকুম মানে। এটি আল্লাহকে ভালোবাসে না, অন্যদেরকে ভালোবাসে। ইউহিব্বুনাহুম, তারা তাদেরকে ভালোবাসে, মানে আল্লাহকে ছাড়া অন্যদেরকে ভালোবাসে। কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো করে। এই ভালোবাসাটা আল্লাহর পাওনা, যে ভালোবাসাটার পাওনাদার কে? আল্লাহ। সর্বোচ্চ ভালোবাসার পাওনাদার আল্লাহ, কিন্তু সে তার সর্বোচ্চ ভালোবাসাটা আল্লাহকে দেয় না। তার সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ ভক্তি, তার সর্বোচ্চ আনুগত্য, এটা সে অন্যের করে। আল্লাহর জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য সে তার শক্তি, শ্রম, মেধা, যোগ্যতা, তার জবান, এটাকে সে ব্যয় করে না। আল্লাহর বরকতের কথা বলে না। ওয়াল্লাযীনা আমানু, আর আল্লাহ বলতেছেন আর যারা ঈমান এনেছে এরা আরেক দল লোক। ইলাহ তো এক আল্লাহ, কিন্তু এই আল্লাহকে মানার ব্যাপারে মানুষ কয় পক্ষ? দুই পক্ষ। এক পক্ষ এরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, যে ভালোবাসাটা আল্লাহর পাওনা সেই ভালোবাসাটা তারা তাদেরকে দেয়, এরা এক পক্ষ। ওয়াল্লাযীনা আমানু, আর আরেকটা পক্ষ হলো ঈমানদারদের পক্ষ। আরেকটা পক্ষ যারা আল্লাহকে বিশ্বাস করে, ইলাহ আল্লাহ, এই বিশ্বাসটা যারা করে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা আল্লাহকেই সবচাইতে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি। এখন আল্লাহ বলতেছেন, দেখেন খুব বোঝার একটা বিষয়, এই যে দুইটা পক্ষ, এক পক্ষ তো আল্লাহকে ভালোবাসে, আরেকটা পক্ষ তো আল্লাহকে ভালোবাসে না। এখন দেখেন, যারা আল্লাহকে ভালোবাসে না, অন্যদেরকে ভালোবাসে, তো তারা অন্য যাদেরকে ভালোবাসে তারা কি তাদের সমস্যার সমাধান করে দিতে পারে? পারে তো। তারপরও তারা তাদের পিছনে ছুটে। কিন্তু যখন কোনো সময় কঠিন কোন দুর্যোগপূর্ণ মুহূর্ত চলে আসে, তখন আর তারা তাদের প্রতি বিশ্বাস রাখে না। হালকা প্রয়োজনের সময় বিশ্বাস রাখে যে আমার বস আমার সমস্যার সমাধান করে দিবে, এটা হলো হালকা সমস্যার যখন দেখা দেয়, তখন মনে করে যে বসরে বললে যদি একটা কঠিন বিপদ এসে গেলে তখন বসের প্রতি বিশ্বাস, বসের আনুগত্য, বসের মহব্বত, সমস্ত কিছু তখন ছুটে যায়, যেটা বস দেওয়া হবে না, আল্লাহ তুমি আমার দেখো। সকাল বিকাল ঘুরে কার পিছনে? বসের। ঘুমের থেকে বসের ফোন পায়, ঘুমের থেকে উঠে, আবার বসের কাছ থেকে অনুমতি না, রাত্রেবেলা কি করে? ঘুমায়। সারাদিন কাটায় বসের হুকুমে। বস কোন যা বলবেন আমি আছি, আপনার জন্য জীবনও দিতে রাজি আছে। কিন্তু এরাও এরকম বিপদে পড়ে যায় যখন আর বসের কাছে জানায়ও না যে বস আমি বিপদে পড়ছি, তখন তারা তাকে ডাকে, আল্লাহকে ডাকে। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, হায় যদি এ সমস্ত জালেমরা বুঝতো, হায় যদি এ সমস্ত জালেম
এই সমস্ত অন্যায়কারী ব্যক্তিগুলো যদি বুঝতে পারত আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সমস্ত ক্ষমতা আল্লাহর, আর কারো ক্ষমতা নাই, যদি বুঝতো। এরা তো বুঝে না, আল্লাহ যে সমস্ত সমস্যার সমাধানকারী, আল্লাহর কাছেই যে সমস্ত ক্ষমতা, এটা এরা কি করে না, বুঝে না। এই বুঝতে এদের নাই। আল্লাহ বলতেছেন এই বুঝতে আসার পদ্ধতি কি, ইয ইয়ারাউনাল আযাব, যেমন তারা যদি কোনো আযাবকে দেখতো, অর্থাৎ দুনিয়াতে কোনো ছোটখাটো আযাব যদি এদের জীবনে আইসা পড়তো, এবং এরকম কঠিন একটা আযাব আইসা যদি বসের প্রতি বিশ্বাসটা নষ্ট হয়ে যাইত, বসের প্রতি মনটা যদি নষ্ট হয়ে যাইত, নাই বস দিয়ে আর হবে না, বসের কথা আর শুনুন না, আল্লাহ কোরআনে বলতেছে এরকম একটা দুর্ঘটনা ঘইটা এদের মাঝে যদি এই বিশ্বাসটা চলে আসতো আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা তো আসলে আল্লাহর কাছে, আমি এতদিন ভুলের উপর ছিলাম। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা, এই সমস্ত জালেমরা যখন কোনো বিপদ দেখে, যখন কোনো দুর্যোগকে দেখে, হায় এমন কোন দুর্যোগ দেখে যদি তারা বুঝতো আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সমস্ত ক্ষমতা আল্লাহর, তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। ওই দুনিয়ার একটা বিপদ তারে জাহান্নামের বিপদ থেকে বাঁচায় দিত। দুনিয়ার ওই বিপদটা তার যদি জাহান্নামের বিপদ থেকে বাঁচায় দিত, আল্লাহ নিজেই বলতেছেন এদের জীবনে যদি একটা বালা মুসিবত আসতো, যেই বালা মুসিবতের সমস্যার সমাধান পৃথিবীর কারো কাছে হয় না, এরকম একটা বালা মুসিবত এদের জীবনে আইসা এরা যদি আমারে ডাকাডাকি শুরু করে দিত, কঠিন বালা মুসিবত, যে মুসিবতের সমাধান পৃথিবীর কোথাও নেই, সেই মুসিবত এদের জীবনে এসে এরা যদি বুঝতো ক্ষমতাটা আমার, তাহলে তারা দুনিয়ার মুসিবত দ্বারা তো আখিরাতের মুসিবত থেকে বেঁচে যায়। এতে বোঝা গেল দুনিয়ার মুসিবত যে বিভিন্ন সময় আসে, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে চান যে এরা আমার মুখী হয়ে যাক, আল্লাহ তাদেরকে দুনিয়ার বিভিন্ন মুসিবত দান করেন। আল্লাহ ডাকেন, আয় এদিকে আয়, ও হয়তো পারবো না, এখন তো ওই পারবো, এতদিন ওর পিছনে ছুটছ, এখন আর ওই পারবো না, বুঝলি এখন ক্ষমতাটা আমার যে, আয় এটা বুঝ। এই বুঝটা যদি তোর মাঝে তৈরি হয়ে যায়, তাহলে বিপদ একটা আসছে, ভয়াবহ বিপদ, যে বিপদ তোর সমস্ত সম্পদ কেড়ে নিচ্ছে, যে বিপদ তোর মান সম্মান কেড়ে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু এই বিপদ দ্বারা আল্লাহ তাআলার আখিরাতের কঠিন শাস্তি থেকে তুই বেঁচে গেলি। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর অবশ্যই আল্লাহ তিনি পরকালে সাংঘাতিক শাস্তিদাতা। আল্লাহর দুনিয়ার শাস্তি তো কিছুই না, দুনিয়ার বালা মুসিবতের তো কিছুই না, আসলে বালা মুসিবত তো হইল জাহান্নামের বালা মুসিবত। জাহান্নাম আর পরকালের বালা মুসিবতটা কিরকম বালা মুসিবত হবে তার আলোচনা আসছে। আল্লাহ বলতেছেন একটু শোনো, একটু বুঝার চেষ্টা করো, দুনিয়ার বালা মুসিবত কোন বালা মুসিবত না, আসল বালা মুসিবত হলো পরকালের বালা মুসিবত। পরকালের বালা মুসিবতটা কেমন হবে? إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا إذ تبرأ الذين اتبعوا, কয় আখিরাতে প্রথম যে জিনিসটা ঘটবে, হাসরের ময়দানের বিচার দ্বারা যখন জাহান্নাম অপরাধীদের জন্য নির্ধারিত হয়ে যাবে, তখন সর্বপ্রথম যে মুসিবতটা ঘটবে, কারণ জাহান্নাম যখন নির্ধারিত হয়ে গেছে, তখন যারা জাহান্নামী তারা তাদের অভিভাবকদেরকে খুঁজবে বাঁচার জন্য। কাদেরকে খুঁজবে? অভিভাবকদেরকে খুঁজবে। দুনিয়া
দুনিয়াতে যাদের আনুগত্য করত, দুনিয়াতে যাদের কথায় ঘুম থেকে উঠত, যাদের কাছ থেকে অনুমতি নিয়ে ঘুমাইতো, তাদেরকে সর্বপ্রথম খুঁজবে। তাদেরকে খুঁজবে না? বিচার যখন কঠিন বিচার, বুঝবে যে ওরা কিছু করতে পারবে না, তারপরে তো খুঁজবে, তারপরেও খুঁজবে। তো বিপদের তো শুধু এরা পড়তে তা না, ওরা যাদের আনুগত্য করত, যারা আল্লাহর মোকাবেলায় মানুষদেরকে নিজের আনুগত্য করাইতো, ওরাও তো বিপদে পড়বে। ওরাও বুঝবে যে আমার বিপদ তো কঠিন বিপদ, সব তো আবার ঘেরাও করবে, চতুর্দিক থেকে তো আমি ঘেরাও হয়ে যাব। কারণ এই সমস্ত আনুগত্যকারী কর্মীরা, এই সমস্ত আনুগত্যকারী কর্মীরা আজকে যারা জীবন দিচ্ছে, এরাও তো জাহান্নামের মাঝে যাদের জন্য জীবন দিচ্ছে ওই সমস্ত নেতা নেতৃত্ব এদেরকে খুঁজতে থাকবে। এদের কারণে আমরা জাহান্নামে, এরা কই? আল্লাহর কাছে আবদার করব, রব্বানা হে পরওয়ারদিগার আরিনা, আমাদেরকে একটু দেখায় দেন, আল্লাযাইনি আযাল্লানা, যারা আমাদেরকে গুমরাহ করেছে, কই তারা? যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে এরা কই? কারণ যারা শত শত লক্ষ লক্ষ মানুষদেরকে পথভ্রষ্ট করছে, আল্লাহর হুকুমের অবাধ্যতা শিখাইছে, জাহান্নামে তারা তো কঠিন জায়গায় থাকবে। এরা জাহান্নামের যেই জায়গায় থাকবে, আনুগত্যকারী কর্মীরা ওই জাহান্নাম পর্যন্ত বুঝতেও পারবে না, ওরা এদেরকে খুঁজে পাবে না। ব্যাপারটা বুঝে আসছে যে যারা তাগুত, মানুষদেরকে বলে আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, নামাজ বাদ দেও, আমার কথা শুনো, আমি কি বলি এই হুকুমটা যারা মানুষদেরকে দেয়, এরা এক জাত, আর আরেক জাত হইলে হুকুম মানে। এই দুই জাত এক, দুই জাতের শাস্তি এক। এক জাত হুকুম দিছে আর আরেক জাত কি করছে? আমল করছে। এই দুই জাতের শাস্তি তো এক না। এই জাত যেটা যারা অনুসরণ অনুকরণ করছে আল্লাহকে বাদ দিয়ে, এরা তাদের দায়িত্বশীল, তাদের লিডারদেরকে খুঁজতে থাকবে, কই এরা? পাবে না। আল্লাহর কাছে আবেদন করবে, রব্বানা হে পরওয়ারদিগার আরিনা আল্লাযাইনি আযাল্লানা, কোথায় তারা? আমাদেরকে একটু দেখায় দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করছে। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা যেন আজকে তাদেরকে একটু আমাদের পদতলে পিষ্ট করতে পারি, আমরা যেন ওদেরকে একটু আমাদের পায়ের নিচে পিষ্ট করতে পারি, এই সুযোগটা আমাদেরকে দেয়। এরকম ভাবে জাহান্নামের মাঝে কর্মীরা আল্লাহর কাছে আবেদন করবে, নেতাদেরকে আল্লাহ তাদের কাছে হস্তান্তরের, আল্লাহ ওদেরকে আমাদের কাছে হস্তান্তর করেন, আমরা এদের ব্যাপারটা একটু দেখি, কারণ এদের কারণে আমরা জাহান্নাম। এই জাহান্নামের মাঝে, এই হাসরের ময়দানে কি ঘটবে, সেই হাসরের ময়দানের অবস্থাটা আলোচনা করা হচ্ছে। ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, সে জাহান্নামের অবস্থাটাকে বোঝার চেষ্টা করো। তাবাররা আল্লাযীনা তুবিউ, যখন আনুগত্য লাভকারী নেতারা তারা সম্পর্কহীনতা ঘোষণা করবে, সর্বপ্রথমে কাজটা করবে শয়তান। সর্বপ্রথমে কাজটা কি করবে? একদম শয়তান নিজে করবে। কোরআনে তার আলোচনা আছে, শয়তানের ভাষণ, তার আলোচনা আছে। ওয়াকাল শাইতান, এই ওনাকে একটু নিচে পাঠায়। ওয়াকাল শাইতান লাম্মা কুযিয়াল আমরু, হাসরের ময়দানে যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, বিচার যখন হয়ে যাবে, ওয়াকাল শাইতান, শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, দেখো আল্লাহর তোমাদের সাথে ওয়াদা যে ছিল, সেই ওয়াদাটা সত্য ওয়াদা ছিল। ওয়া'দতুকুম, আর
আমিও তোমাদেরকে একটা ওয়াদা দিয়েছিলাম, ফাখলাফতুকুম, সেই ওয়াদা আজকে আমি ভঙ্গ করি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আর শয়তান বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, তোমাদের উপর আমার তো কোনো ক্ষমতা ছিল না। আপনি নিচে যান, কথা বুঝেন না কেন? হ্যাঁ, খেয়াল করি আমরা। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب। তো ঠিক যেভাবে শয়তান এমন ঘোষণা দিবে, তো শয়তানের পক্ষ থেকে দায়িত্ব পালনকারী, আল্লাহর হুকুমের প্রতি মানুষদেরকে অবাধ্যকারী অন্যান্য লিডাররা, এরাও হাসরের ময়দানে ঘোষণা দিবে। কিসের ঘোষণা দিবে? কর্মীদেরকে বলবে, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যখন আনুগত্য লাভকারী নেতারা তারা সম্পর্কহীনতা ঘোষণা করবে, মিনাল্লাযীনা তাবাউ, তাদের অনুসারীদের থেকে, নিজ অনুসারীদের থেকে তারা সম্পর্কহীনতা ঘোষণা করবে। ওয়ারা আবুল আযাবা, আর তারা আযাবকে দেখতে থাকবে। একটু দেখবে যে লিডাররা, যাদের উপর তাদের এতদিনের আস্থা, পূর্ণ দুনিয়ার জীবন যাদের পিছনে তারা কাটাইছে, যাদের জন্য রক্ত দিচ্ছে, যাদের জন্য শ্রম দিচ্ছে, জীবনের সমস্ত কিছু যাদের জন্য বিসর্জন দিচ্ছে, তারা বলতেছে তোমাদের সাথে আমাদের সম্পর্ক। ওয়ারা আবুল আযাব, আর অন্যদিকে তারা দেখবে আযাব, জাহান্নাম সামনে, জাহান্নামকে উপস্থিত করা হবে। আল্লাহ বলতেছেন তাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেই আল্লাহর দুশমন নেতাদের থেকে কি সাবধান, সাবধান। হাসরের ময়দানে সর্বপ্রথমে ঘটনাটা ঘটবে। আচ্ছা, এই ঘটনা ঘটার পর কি হবে? অনুসারীরা বলবে, অনুসরণকারীরা বলবে, যারা এতদিন অনুসারী ছিল এরা বলবে, ফেরাউনের যারা অনুসারী ছিল, নমরুদের যারা অনুসারী ছিল, আবু জেহেল, আবু লাহাব, এদের যারা অনুসারী ছিল, এরকম যুগে যুগে আল্লাহর হুকুমের বিরোধিতাকারী সমাজ নেতা, রাষ্ট্র নেতা, এদের যারা অনুসারী, এরা বলবে, লাউ আন্না লানা কাররাতান, হায় আজকে তোমরা আমাদের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করছো, লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদের আবার দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো ক্ষমতা থাকতো, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, তবে আমরাও তাদের সাথে সম্পর্ক চ্যুতির ঘোষণা দিতাম, যেমনি ভাবে তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিত। আজকে তোমরা সম্পর্কহীনতার ঘোষণা দাও। আজকে যদি দুনিয়াতে যাইতে পারতাম, আমরা যদি সম্পর্ক ছিন্নের ঘোষণা দিতাম, তোমাদের তো নেতাগিরি, তোমাদের খোদাগিরি থাকতো। তোমরা তো খোদা ছিলা, আমাদের রক্তের উপর ভর করিলা, আমাদের রক্তের উপর নাইটা তোমরা খোদা ছিলা। আজকে তোমরা আমাদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা দাও। দুনিয়াতে তোমাদের আনুগত্য আর তোমার কথায় স্লোগান আমরা যদি না দিতাম, তোমার কথায় যদি লাঠি না ধরতাম, তাহলে তোমার রাজত্ব তো চলত না। আমরা ছিলাম দেখা তুমি খোদা ছিল। একা হয়ে যাবে। কি হয়ে যাবে? একা হয়ে যাবে, কেউ থাকবে না, সহযোগিতার কেউ থাকবে না। আর দুনিয়াতে এটা একটা মামলা হওয়ার পরে নেতা কর্মী আলাদা হয়ে যায়, তখন আলাদাভাবে নেতা চিন্তা করে আমি বাঁচি, কর্মী চিন্তা করে আমি বাঁচি। একটা সাধারণ মামলা হইলে তখন এই কথা কর্মী কয় না যে আপনি নেতা, আপনি আগে জামিন নেন, যে আগে উনার জামিন হোক, তারপর আমাদের জামিন হোক।
কারণ উনি আমাদের লিডার, উনার কষ্ট আমাদের কষ্ট। এই কথা কোনো কর্মীরা বলে না, কোনো নেতা কয় আমার কর্মীরা আগে মুক্ত হবে, তারপর আমি জেলখানা থেকে বের হব। তখন তো সবাই যার যারে বাঁচানোর জন্য সবাই আলাদা আলাদা ভাবে, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কর্মীরা বলে নেতার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা দুনিয়াতে ঘটে কিনা? দুনিয়াতেই ঘটে। তাহলে হাসরের ময়দানে ঠিক এই জিনিসটাই ঘটবে। আল্লাহ বলতেছেন কাযালিকা, এই ঘটনার মাধ্যমে ইউরিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে দেখাবেন। এই ঘটনাটা ঘটার মাধ্যমে আল্লাহ তাদেরকে দেখাবেন, বুঝাবেন আমালাহুম, তাদের আমলগুলো, হাসারাতিন আলাইহিম, তাদের জন্য, তাদের এই সমস্ত আমলগুলোর জন্য তারা দুঃখ করবে। কি করছে? ভুলের উপর। আমরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমরা জমিনের মাঝে বিচরণ করি নাই। আল্লাহর জন্য তো করি নাই। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য, আমরা দেশের জন্য, মাটির জন্য জীবন দিই। কিন্তু কোথায় দেশ, কোথায় মাটি, কোথায় তোমার জাতি? কেউ নাই, একা হয়েছে, আফসোস করতে থাকবে। কিন্তু এই যে আফসোস করবে, এই যে নিজের মনের মাঝে তার অনুতপ্ততা তৈরি হবে, জাহান্নাম থেকে বের হইতে পারবে না। এটাই বলতেছে ওমা হুম বিখারিজিনা মিনান নার, কিন্তু তারা জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে না। বুঝবে তো? কিন্তু আর তো বের হয়ে আসতে পারবে না। চিরদিনের জন্য জাহান্নাম ঠিকানা হয়ে যাবে, চিরদিনের জন্য জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। এটা 1 বছর 2 বছরের জেল না, 5 বছর আর 10 বছরের জেল না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর। ফেরাউন পৃথিবী থেকে গেছে কত হাজার বছর হয়েছে। ফেরাউনের ক্ষমতা কয়দিনের ছিল? কিন্তু ফেরাউন চলে যাওয়ার পরে ঠিক এই যে 1000 বছর, 2000 বছর, 3000 বছর গেছে, এই 3000 বছর ফেরাউনের কি অবস্থা চলছে? সে তো দুনিয়ার ক্ষুধা ছিল, নিজের তো ক্ষুধা দাবি করছিল। আজকে থেকে আরো 1000 বছর পরে ফেরাউন কি মুক্তি পাবে? এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে একটা সময়, কিন্তু ফেরাউন মুক্তি পাবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু ফেরাউনের তো মুক্তি নাই। তাই যারা ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করবে, যারা ফেরাউনের পথে চলবে, ফেরাউন শুধু একা না, ফেরাউনকে সমর্থন দানকারী ফেরাউনের কর্মীরা, তাদের মুক্তি হবে, কেউরই তো মুক্তি হবে। ওরা তো ফেরাউনও হইতে পারে নাই, শুধু ফেরাউনের সমর্থন দিয়ে জাহান্নামে থাকবে চিরকাল। ওরা যদি দুনিয়ার ফেরাউন হয়ে 2 দিনের ক্ষমতা পাইতো তাইলে একটা কথা ছিল, কিন্তু এরা তো 2 দিনের ক্ষমতাও পায় নাই, শুধু ক্ষমতাসীন ফেরাউনের সমর্থন দিয়া। ফেরাউন তোমার পিছনে আসি, হযরত মূসার বিপক্ষে ঝাঁপায়া পইরা নীল নদের মাঝে ডুইবা মরছে। ফেরাউন তাদেরকে রক্ষা করতে পারবে? ফেরাউনের জন্য যারা জীবন দিচ্ছে পারবে? ফেরাউন তো নিজেই রক্ষা পাবে। সেই ভালোবাসতে হবে কাকে? আর আমাদের এই সমাজ ভালোবাসে শাসকদেরকে, যাদের কাছে ক্ষমতা। এখন সেই শাসক তাকে আল্লাহর দিকে ডাকুক, আর সেই শাসক তাকে জাহান্নামের দিকে ডাকুক, এই চিন্তা করে। এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই ক্ষমতাসীনরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই চিন্তাটা করে না। যাচ্ছে, পিছনে যাচ্ছে। তো কোরআন ডাকতেছে, পিছনে যাও না, এর ক্ষমতা নাই, এই ক্ষমতা থাকবে না। ক্ষমতাটা একমাত্র কার? আসমান জমিনে এক আল্লাহর ক্ষমতা চলছে।
এদের পিছনে সকাল সন্ধ্যা, বরং দিনের একটা সেকেন্ড সময় ব্যয় করা চাই। 1 ঘন্টা সময় ব্যয় করা চাই প্রত্যেক দিন। হ্যাঁ, 1 ঘন্টাও, 1 মিনিট সময় এদের পিছনে ব্যয় করা চাই। যে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যে আমার কোন সমস্যার সমাধানও করতে পারবে না, যে আমাকে সুখও দিতে পারবে না, তার অবাধ্যতা করলে আমাকে দুঃখও দিতে পারবে না, আমি কেন তার পিছনে ছুটব? আর পারেন কে? কেন তার অবাধ্য হব? কোন যুক্তিতে আমি আল্লাহর অবাধ্যতা করি? যুক্তি কি? আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আল্লাহর হুকুমকে মানো। কার হুকুম মানো? আল্লাহর হুকুমকে মানো। আল্লাহ যা হালাল করেছেন তা গ্রহণ করো, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে দূরে থাকো। হুকুমটা আল্লাহর মানো। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষেরা তোমরা ভক্ষণ করো মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা পবিত্র দ্রব্য, জমিনের মাঝে আল্লাহ যে পবিত্র এবং হালাল রিজিক তোমাদেরকে দিয়েছেন, সে হালাল গুলোকে তোমরা গ্রহণ করো। হালাল যেটা হালাল, আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন এটা নেও, এটা গ্রহণ করো, এটা হারাম না। হালাল এবং হারাম এটা করতে পারে কে? তুমি কার হুকুম মতো চলো? আল্লাহ। আমি যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উপর ক্ষমতা কার? আল্লাহ। তাহলে এখন আমাকে আমি কি খাবো কি খাবো না এটা বলে দেওয়ার একমাত্র ক্ষমতাসীন কে? আর কেউ বললে মানবো? অন্য কেউ যদি বললে তুমি এটা খাবা এটা খাবা না, আমি মানবো? আল্লাহর বলতে হবে। আর আল্লাহ এটা বলে দিয়েছেন না আমার জন্য কি খাওয়া হালাল আর কি খাওয়া হারাম, এটা আল্লাহ বলেন নাই? আল্লাহ বলছেন আমাকে তাই খেতে হবে আর তাকে কি বাঁচতে হবে। দেখেন, আল্লাহর হুকুমকে অমান্যকারী জাহেলি সমাজ, তারাও তাদের সমাজের স্বার্থে বিভিন্ন জিনিসকে হালাল করে, বিভিন্ন জিনিসকে হারাম করে। যে আইন হয় না, মানুষ আইন করতেছে না, এটা বৈধ এটা অবৈধ করতেছে না। তো মক্কার সমাজও এরকম বিভিন্ন আইন ছিল। ওরা মূর্তির নামে, তাদের দেব দেবীর নামে বিভিন্ন জানোয়ার ছেড়ে দিত, আর এই জানোয়ারকে ধরা, এটাকে স্পর্শ করা, এটাকে জবাই করা, এটাকে তারা মনে করতো কি এটা হারাম হয়ে গেছে, যেহেতু এটা দেবীর নামে ছাড়া। এরকম কাল্পনিক বিভিন্ন কালচার, মন গড়া হালাল হারাম, এটা তাদের সমাজের মাঝে কি। তো কোরআন বলতেছে হালাল হারাম, এটা যে হালাল এটা যে হারাম, এটা আল্লাহ করেছেন? আল্লাহ তো করেন। আল্লাহ যা হারাম করেন নাই তা হালাল, এটাকে হারাম করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যা হালাল করে দিয়েছেন এটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করুন। শয়তানের কাজ হইল আল্লাহ যা হালাল করেছেন ওইটাকে হারাম করা, আর আল্লাহ যেটাকে হারাম করেছেন ওইটাকে হালাল করা। এটা কার কাজ? শয়তানের কাজ। সুদকে হালাল করে দাও, এটা হালাল, এটা সারা সমাজ চলবে না, দেশ চলবে না। জাকাতকে জরিমানা বানায় দেওয়া, এটা কার কাজ? জাকাত দেওয়া জরিমানা মনে করা হয়, ঋণ দেওয়াকে জরিমানা মনে করা হয়। একজন আরেকজনকে ঋণ দিবে, এটাকে কি মনে করা হয়? জরিমানা। আমি তার ঋণ দিব, আমার লাভ। শুধু টাকাটাকেই লাভ মনে করে। একজন মানুষকে সহযোগিতার দ্বারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার এই সুবর্ণ সুযোগটাকে সে তার জন্য লস মনে করে।
তুমি দান করো, দান করতে পারবা না ঋণ দেও। ইসলাম তো বলে দান করো, তোমার প্রয়োজনের অতিরিক্তটা অসহায়কে দান করো। আচ্ছা দান করতে পারো না ঋণ দেও, তাও না আমার লাভ লাভ। কোরআন তো বলছে দান করা সবচেয়ে বেশি লাভ, ঋণ দেওয়া এরপরে সবচেয়ে বেশি লাভ। এটা লাভ, এটা হলো কামাই। আর আমরা মনে করতেছি এটা তো কোনো কামাই না, এটা লস। যেটা দিয়ে দিলাম লস হয়ে গেল, যেটা ঋণ দিলাম এটাও লস, কারণ 3 বছর পরে দিবে, 3 বছর তো আমি কিছু পাইলাম। আর টাকা পাওয়া এটা কি মনে করতেছে? লাভ মনে করতেছে, এটা লাভ হয়ে গেছে। কুরআন বলতেছে ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযাইফুন। তোমরা যে যাকাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করছো, আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদেরকে লাভ দিবেন, তোমাদের সম্পদকে বাড়ায়া দিবেন। ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস, আর তোমরা যে সুদের লেনদেন করো তোমাদের সম্পদকে বৃদ্ধি করার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সুদী লেনদেনের মাধ্যমে সম্পদ কিন্তু আল্লাহর কাছে বাড়ে না। আল্লাহর সিদ্ধান্ত সম্পদ বাড়বে না, ক্ষতি হবে, তোমার পুঁজি সহ নষ্ট হবে, আল্লাহর সিদ্ধান্ত। সুদের মধ্যে ঢুকছো, আল্লাহর হুকুমের অবাধ্যতায় ঢুকছো, তোমার মূল ধন সহ নষ্ট হয়ে যাবে, তোমার ঘরের মাঝে অশান্তি ঢুকবে, তোমার জীবনের মাঝে আগুন ধরে যাবে, কারণ তুমি কারো অবাধ্যতা করতেছ। আর আল্লাহর অবাধ্যতার দ্বারা যে অশান্তি, যে আগুন তৈরি হবে, এই আগুনকে নিবানোর ক্ষমতা কারো আছে? তাই বলতেছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও জমিনে যা রয়েছে হালাল দ্রব্য, এটাকে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান শত্রু, সাবধান। এই শত্রু শয়তান কি করে? ইন্নামা ইয়ামুরুকুম, এই শত্রু শয়তান তোমাদেরকে আদেশ করে বিসুই ওয়াল ফাহশাই, পাপাচার এবং অশ্লীলতার। শয়তানের কাজই হইল অশ্লীলতার হুকুম দেওয়া, নষ্টামির হুকুম দেওয়া, বেহায়াপনার হুকুম দেওয়া, নির্লজ্জতার হুকুম দেওয়া, আর পাপের হুকুম দেওয়া। আর ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে তোমাদের জবান থেকে শয়তান এমন এমন কথা বের করে, এমন এমন কথা বের করে, মা লা তা'লামুন, যা তুমি জানো না, যে তুমি বুঝো না, কিন্তু আল্লাহর ব্যাপারে বলতেছো। না যাই না, না বুঝা তুমি আল্লাহর হুকুমের বিরোধিতা করতেছো, এটা শয়তান করায়। এখন বলতেছে এই যে তোমরা এরকম মন গড়া হালাল হারাম বানাও, মন গড়া হালাল হারাম বানায়ও না, বরং আল্লাহ যেটাকে হালাল করেছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন, যেহেতু তুমি আল্লাহকে মানো, ওইটাকে মেনে নাও। হালাল হারাম করার ক্ষমতা কারো নাই, এটা কার আছে? আল্লাহর আছে। আর আল্লাহ তিনি হালালকে হালাল, হারামকে হারাম চিহ্নিত করে দিয়েছেন। তোমার জিম্মাদারি হালালের ভিতরে থাকা, কোন অবস্থাতেই হারামের মাঝে টাচ না করা। এখন কথা হইল, হয়তো মন গড়া হালাল হারাম বানায়, তারপর যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় এই মন গড়া হালাল হারাম তোমরা বানাইছো, তখন তারা বলে না, এটা তো আমরা এর উপর আমাদের বাপদাদা তাদেরকে পাইছি, আমাদের পূর্বপুরুষদেরকে পাইছি, তাই এটা আমাদের এখানে এটা পূর্ব থেকে চলে আসছে, এটা কি ভুল? তো তার জবাব কোরআন দিতেছে যে তোমাদের পূর্বপুরুষরা তারা যে ধর্মের ব্যাপারে জানতো না, আর তারা হেদায়েতের উপর ছিল না, এই জন্য তারা ভুল করছে। এমনকি তোমার কাছে হেদায়েত আসার পর তুমি হেদায়েতকে প্রত্যাখ্যান করবা, প্রশ্ন করছে তুমিও করবা। আর যখন তাদেরকে বলা হয়
ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করো। তাদেরকে যখন কোরআন পড়ে পড়ে শোনানো হয়, হাদিস পড়ে পড়ে শোনানো হয়, এটা আল্লাহর হুকুম, এটা মানো। বলো, তারা যুক্তি পেশ করে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, না, আমরা অনুসরণ করব যেই মতাদর্শের উপর আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, আমরা ওটার উপরে থাকব। এটা আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সভ্যতা। আমরা কি আমাদের ধর্মের কারণে আমাদের সভ্যতা, আমাদের কালচার এটা ছেড়ে দিতে পারি? এটা আমাদের ঐতিহ্য। প্রশ্ন করা হচ্ছে, আওলাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন, যদিও তাদের পূর্বপুরুষগণ বুঝে সমঝ রাখতো না, ওয়ালা ইয়াহতাদুন, আর তারা হেদায়েত পায়নি। পূর্বপুরুষরা অন্যায় হুকুম, তারা আল্লাহর হুকুম এটা পালনকারী ছিল না, তোমরাও আল্লাহর হুকুম পালনকারী হবা না? এটা প্রশ্ন। তাহলে কি তোমরা মানুষ না? প্রশ্ন করা হচ্ছে। তাহলে তো তোমাদের দৃষ্টান্ত এমন হয়ে গেল যে তোমরা আসলে কোনো মানুষ না। একটা পশু, একটা বকরি, একটা বকরির পাল যেরকম রাখালের পিছনে অন্ধভাবে ছুটে যায়, সে জানে না যে রাখাল তাকে কি কসাইখানায় নিয়ে যাচ্ছে না তাকে মাঠে নিয়ে যাচ্ছে। এটা এই বুঝের যোগ্যতা হয়ে দেখবে। মধ্যরাতে দেখবেন ঢাকা শহরে গাবতলীর দিকে গেলে যে বিভিন্ন আপনার রাখালের নেতৃত্বে 8-10টা গরু যাইতেছে রাতের মধ্যে। এরা যে যাইতেছে, কই যাইতেছে? নিজেরা হাইতে হাইতে যাইতেছে। এরা জানে এরা কই যাইতেছে। তুমি মানুষ হয়েও যদি তুমি একই রকম হও, তুমি কই যাইতেছো তুমি জানো না, তুমি যাইতেছো নেতার পিছনে ছুটতেছো। যখন এই নেতা, এই নেতৃত্ব, এই ক্ষমতার অধিকারী ব্যক্তি, ক্ষমতা আছে, তার হাতে একটা লাঠি আছে, লাঠি দিয়ে তোমার করে ডাকতেছে, তোমরা যাইতেছো। তুমি তো মানুষ, তুমিও যদি পশু এই গরু আর ছাগলের মতো যাইতেই থাকো যে আমার ডাকতেছে, আনলে পিটনা দিব আমি যাই, তো যাইতেছে কসাইখানায়, ওখানে তোমার জবাই করা হবে। নিয়ত যাচ্ছে তোমাকে জাহান্নাম, যেখানে তোমার চিরকাল থাকতে হবে। তুমি তো অন্ধ না, তুমি তো বোবা না, তুমি তো বধির না, তারপর কেন তুমি বধির, অন্ধ আর বোবার মতো আচরণ করছো? কেন তুমি আল্লাহ তাআলা এত সব যোগ্যতা দেওয়ার পর কেন তুমি অবুঝ? প্রশ্ন করা হচ্ছে। আল্লাহর হুকুমের অবাধ্যতাকারী এ সমস্ত কাফেরদের দৃষ্টান্ত হলো কামাসালিল্লাযী, ওই ব্যক্তির মতো, আল্লাযী ইয়ানঈকু, যে ডাকে, বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ, এমন কিছুকে যে ডাক ছাড়া কিছুই শুনতে পায় না। এক ব্যক্তি রাখাল, ওই ডাকে তাদেরকে, তার বকরির পাল, তার পশুর পালকে সে ডাকে, আর পশুর পাল এরা খালি ডাকটাই বুঝে, আর কিছু বুঝে না, খালি এটাই বুঝে আমার ডাক্তার যায়, আর কিছু বুঝে না। সুম্মুন, তারা বধির, বুকমুন, তারা বোবা, অমিয়ুন, তারা অন্ধ, ফাহুম লা ইয়াকিলুন, সুতরাং তারা কিছুই বুঝে না, কিছুই বুঝে না। এরা যে যাচ্ছে, এরা অবুঝ, এদের বুঝ নাই, এরা অন্ধভাবে যাচ্ছে, যাচ্ছে যে বুঝতে যাচ্ছে, অন্ধভাবে যাচ্ছে, অন্ধভাবে। তো কাফেরদের, এই পর্যন্ত কাফেরদের দৃষ্টান্ত আলোচনার পর আল্লাহ মুমিনদেরকে ডাকতেছে। এ পর্যন্ত কাদের আলোচনা হয়েছে? কাফেরদের আলোচনা হয়েছে। এক আল্লাহর হুকুমত, এক আল্লাহর বিচারকে না মেনে
এক আল্লাহর আনুগত্য না করে, এক আল্লাহকে না ভালোবেসে যারা অন্যদেরকে ভালোবাসে, এদের এই ভালোবাসার এই পরিণতি আর এদের এই অনুকরণ অনুসরণের এই হলো অবস্থা। এটা আমাদেরকে আল্লাহ বুঝাচ্ছে, তোমরা বুঝার চেষ্টা করো। ওরা সংখ্যায় যত হোক, সব অন্ধ, তার অবুঝের মতো ছুটতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এখন ডাকতেছে ঈমানদারদেরকে, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই উত্তম বস্তুসমূহ তোমরা ভক্ষণ করো, তোমরা আমাকে মানো, আমার হুকুম মতো চলো। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদতকারী হও, যদি আল্লাহর ইবাদতকারী হও, আল্লাহর হুকুম মানো। যদি ইবাদতকারী হও আল্লাহর, তাহলে হুকুম মানতে হবে কার? আল্লাহর। আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুমকে মানো আর আল্লাহর হুকুম শুনো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তিনি তোমাদের উপর মৃত প্রাণীকে হারাম করে দিয়েছেন। যে প্রাণী মরে গেছে, মরা প্রাণী আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াদ্দামা, রক্তকে হারাম করে দিয়েছেন। ওয়ালাহমাল খিনজিরি, শূকরের গোশতকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি, আর যা আল্লাহর নাম ব্যতীত অন্য কোন মাজার, অন্য কোন পীর, অন্য কোন ফকির, অন্য কোন দেবদেবীর নামে যেটাকে জবাই করা হয়, আল্লাহর নামে যেটাকে জবাই করা হয় না, যেটাকে জবাই আল্লাহর নামে করা হয় না, ওইটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এটা হারাম। হারামের তালিকা বর্ণনা করে দেওয়া হইল, অর্থাৎ এছাড়া বাকি হালাল। আরো আলোচনা আসবে হারাম। তারা যেটাকে হারাম মনে করত, ওইটার জবাব দেওয়া হইল। তোমরা যেটাকে হারাম মনে করতো সেটা হারাম না, হারাম হলো এইটা। এখন বলতেছে এটা তো হারাম, হারাম তো খাওয়ান যাইব না। কিন্তু আল্লাহ তিনি যেহেতু রহমানুর রহিম, তিনি যখন হুকুম দেন তখন এই হুকুমটা এটা সাধ্যের চাইতে বেশি চাপায়া দেন। তাই বলতেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর অবাধ্য না সে, আল্লাহর প্রতি বিদ্রোহী না, কিন্তু সে নিরুপায়, যদি কোন ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে, গায়রা বাগিন, সে সীমা লঙ্ঘনকারী না, ওয়ালা আদিন, সীমা অতিক্রমকারী না, কিন্তু নিরুপায় হয়ে গেছে জীবন বাঁচানোর জন্য, বলতে ফালা ইসমা আলাইহি, তাহলে জীবন বাঁচানোর জন্য সে যদি সামান্য কিছু হারামকে গ্রহণ করে, অর্থাৎ জীবন বাঁচা পরিমাণ, তাহলে এর জন্য তাকে অভিযুক্ত করা হবে না। ফালা ইসমা আলাইহি, তার উপর কোনো অপরাধ নেই। ইন্নাল্লাহ গফুর, আল্লাহ তিনি অবশ্যই ক্ষমাশীল, রহিম, তিনি দয়াবান। আচ্ছা, এখন দেখেন তাহলে সমাজ আল্লাহর হুকুমকে ছেড়ে নতুন হুকুম তৈরি করতেছে। আল্লাহ বলতেছেন না আমার হুকুম মানো, নতুন হুকুম এটা মাইনো, নতুন হুকুম তোমরা তৈরি করো না, কারণ হুকুম তো আমার পক্ষ থেকে দেওয়া আছে, হুকুম দেওয়ার মালিক তো আমি যে হুকুম দিয়েছি সেই হুকুমের উপর চলো। এখন সমাজ যখন নতুন হুকুম তৈরি করছে, সমাজ যখন নতুন হুকুম তৈরি করছে, তখন সমাজের সচেতন ব্যক্তিদের জিম্মাদারি আল্লাহর হুকুমকে প্রকাশ করা, এটা জিম্মাদারি না? তো আল্লাহ বলতেছেন এই সমাজের মাঝে যারা দায়িত্বশীল ব্যক্তি, যাদের উপর জিম্মাদারি ছিল এই কথা বলা, এই নতুন হুকুম এটা তোমরা কিভাবে করো? এই নতুন হুকুম তৈরির মাধ্যমে তোমরা তো আল্লাহর অবাধ্যতা করছো, আল্লাহর হুকুমের মাঝে তোমরা কি করছো? কলম ধরছো। এখন এই কথাটা বলার যারা জিম্মাদার, তারা যদি এই কথাটা না বলে, অর্থাৎ বনি ইসরাইল, তাদের ইতিহাস আমাদেরকে দেখানো হচ্ছে, বনি ইসরাইলের সমাজের শাসক বর্গ তারা যখন নিজেদের স্বার্থে আল্লাহর হুকুমকে পাল্টিয়ে নতুন হুকুমকে তৈরি করলো, তখন বনি ইসরাইলের সাধক সমাজ, আলেম সমাজ, তাদের জিম্মাদারি ছিল শাসক সমাজের এই অন্যায় কাজের প্রতিবাদ করা। কিন্তু আলেম সমাজ
শাসক সমাজের মনতুষ্টি করলো, তারা শাসক সমাজের অন্যায় কাজের প্রতিবাদ করল না। তো আল্লাহ আমাদের কি বলতেছেন, আল্লাহর হুকুমকে অমান্য করে তোমাদের শাসকরা যদি নতুন হুকুম তৈরি করে, আর জানার পর বোঝার পর তোমরা যদি সত্যকে গোপন করো, কেন? শুধুমাত্র দুনিয়াতে বেঁচে থাকার জন্য, দুনিয়া কামাই করার জন্য। তো এটা আল্লাহর কাছে জঘন্যতর অপরাধ। কেমন অপরাধ আসতেছে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা গোপন করে রাখে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ যে কিতাবকে নাজিল করেছেন, যারা এই কিতাবটাকে প্রকাশ না করে কিতাবটাকে গোপন করে, আল্লাহর কিতাবটাকে প্রকাশ করে না, বলে না। কারণ চিন্তা করে, আল্লাহর এই কিতাবের সুস্পষ্ট কথা যদি বলতে চাই, আমার উপর আঘাত আসতে পারে। সমাজের ক্ষমতাসীনরা আমার প্রতি বিরূপ হবে, আমার উপর আঘাত করবে, আমাকে শাস্তির সম্মুখীন করতে পারে। তাই আমি সত্যটাকে বলবো না, কোরআনটাকে আমি বলবো না। আরে কোরআনের এই সমস্ত হুকুম আছে, কিন্তু আমারও তো বেঁচে থাকতে হবে। তাই সত্যকে গোপন করে ফেলে মানুষদেরকে সত্যের দিকে ডাকে না। মানুষ মিথ্যার দিকে যাচ্ছে, তারা যেতে দেয়, যান আপনি যাচ্ছেন, আমরা এই ব্যাপারে কিছু বলছি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই যারা সত্যকে জানার পরও সত্যকে গোপন করে রাখে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ যে কিতাবকে নাজিল করেছেন, আল্লাহর কিতাবটাকে যারা গোপন করে রাখে, গোপন করে রাখে আল্লাহর কিতাব, এটা মর্যাদা সম্পূর্ণ, এটা সব জায়গায় আনা চাই না। আল্লাহর মর্যাদার কিতাব, এটা সব জায়গায় আনা চাই না, এটা রেখে। ওয়াস্তারুনা বিহি তামানান কালিলা, আর এই গোপন করে রাখার বিনিময়ে তারা সামান্য কিছু দুনিয়ার পুঁজিকে তারা ক্রয় করে, অর্থাৎ চাকরিটাকে টিকায় রাখে, নিজের নিরাপত্তাটাকে কি করে টিকায় রাখে। আল্লাহ বলতেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরা তো এমন ব্যক্তি, তারা আসলে তাদের পেটে, তাদের উদরে তারা আগুনকে ভক্ষণ করছে। উলাইকা মা ইয়াকুলুনা, তারা খাচ্ছে। ইয়াকুলুনা অর্থ কি? খাচ্ছে। আর নার, আগুন খাচ্ছে। ফি বুতুনিহিম, তাদের পেটে পুঁজি ঢুকতেছে না, চাকরির বেতন ঢুকতেছে না, তাদের পেটের মাঝে আগুন ঢুকছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। কিয়ামতের দিন এ সমস্ত সত্য গোপনকারী ব্যক্তি, যারা সত্যকে জানার পর সত্য প্রকাশ করলো না, সত্য বলল না, আল্লাহ কিয়ামতের দিন এদের সাথে কথা বলবেন। কোরআন বলছে, ওয়ালা ইউযাক্কিহিম, আর আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এদেরকে পবিত্র হওয়ার, হুজুর খাঁটি করার কোন সুযোগও দিবেন। এরা আল্লাহর কাছে ধিক্কৃত, এরা আল্লাহর কাছে লাঞ্ছিত, এরা আল্লাহর কাছে জঘন্যতর অপরাধে দণ্ডিত। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক শাস্তি। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, আল্লাহ বলতেছেন এরা তো এমন ব্যক্তি, তারা গুমরাহিকে হেদায়েতের বিনিময়ে ক্রয় করেছে, গ্রহণ করেছে। আমার তো শাস্তি না, তারা নিজেরাই তো গুমরাহিকে গ্রহণ করেছে, তারা হেদায়েতকে কি করেছে? প্রত্যাখ্যান করেছে। ওয়াল আযাবা বিল মাগফিরা, তারা আযাবকে গ্রহণ করেছে, আল্লাহর ক্ষমাকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহর ক্ষমাকে এরা গ্রহণ করে নাই, আল্লাহর আযাবকেই এরা কি করেছে? গ্রহণ করেছে। ফামা আসবারাহুম আলান নার, কেমন হবে জাহান্নামে তাদের ধৈর্য। সত্য বলে দুনিয়াতে তুমি কোনো বিপদে পড়তে চাও নাই, জাহান্নামের বিপদটা তোমার জন্য কেমন বিপদ হবে। আল্লাহ বলতেছেন ফামা আসবারাহুম, কিভাবে সে ধৈর্য ধরবে আলান নার, জাহান্নামে। অত আল্লাহর হুকুমের অবাধ্যতা সমাজে হইতে সে ধৈর্য ধরবে। সমাজে যখন আল্লাহর হুকুমের অবাধ্যতা হইতে, সে সত্য বলে বিপদে পড়ে নাই, ধৈর্য ধরবে। এখন তুমি সত্য না বলার কারণে তোমাকে যে এই অনন্ত অসীম জাহান্নামের মধ্যে থাকতে হবে, জাহান্নামের মধ্যে ধৈর্য ধরতে পারবা?
বলতেছেন যালিকা বিআন্নাল্লাহ নাযালাল কিতাবা বিল হাক্কি, এদের শাস্তি এজন্য যে সুনিশ্চিতভাবে আল্লাহ তিনি তো সত্য সহ কিতাবই নাযিল করেছিলেন। আল্লাহ সত্যের পয়গাম দিয়ে কিতাব কি নাযিল করেন নাই? আল্লাহর সত্য কথাগুলো, আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত কথাগুলো, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তকৃত কথাগুলো, এটা তো আল্লাহর কিতাবে ছিল। আর যারা আল্লাহর কিতাবকে নিয়ে মতানৈক্য করেছে তারা তো আল্লাহ থেকে বহু দূর বিরোধিতার মাঝে চলে গেছে। তাদের তো আল্লাহর সাথে বহুদূর একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ তারা আল্লাহর কিতাবকে নিয়ে মতানৈক্য করেছে। আল্লাহর কিতাব মানবে কি মানবে না, আল্লাহর কিতাব বলবে কি বলবে না, এই ব্যাপারে নিয়ে ভাবা আল্লাহর সাথে সম্পর্ক চ্যুত, আল্লাহ থেকে দূরে চলে গেছে। আল্লাহর থেকে দূরে চলে গেছে। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার যে দাওয়াত, এই দাওয়াতকে এরা গ্রহণ করে নাই। আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতের উপর এরা চলে নাই, এরা গুমরাহিকেই গ্রহণ করেছে। আর আল্লাহর অবাধ্যতার মাধ্যমে আযাবকেই তারা গ্রহণ করে নিয়েছে। আল্লাহর একটা হুকুমের অবাধ্যতা করা, নিজের উপর আল্লাহর আযাবকে গ্রহণ করে নেয়। এই তো ফয়সালা। আখিরাতের শাস্তি কি হবে, দুনিয়ার আমল যেমন হবে। এই কোরআনে কারীমের আজকের আলোচনার দাওয়াত একজন মুমিন যে আল্লাহর প্রতি বিশ্বাস, তার সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর সাথে হবে, তার সবচেয়ে বেশি ভয় ভীতি এটাও আল্লাহর প্রতি হবে। আল্লাহর ক্ষমতায় সে বিশ্বাসী হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য ঈমান বুঝার এবং সেই অনুযায়ী আমাদের ঈমানকে তৈরি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।